বিরতির পর স্বাগত। আজ মহাশিবরাত্রি, আর শিবরাত্রি উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড়। সকাল থেকেই পুজো দিতে ব্যস্ত ভক্তরা। ঠিক তেমনি কমলপুরেও দেখা গেল বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ঢল। শতবর্ষ প্রাচীনতম কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে শিবের সুসজ্জিত মন্দিরে শিব চতুর্দশী পূজার এবার দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। এর আগে কমলেশ্বরী কালী মন্দিরের ভেতরে ছিল শিবলিঙ্গ। মন্দিরের ভেতরে প্রবেশ করে দর্শনার্থীরা শিব চতুর্দশীতে শিবের মাথায় জল দুধ দিত। বিধায়ক মনোজ কান্তি দেব এর তহবিল থেকে আবার নির্মিত হলো সুসজ্জিত শিব মন্দির। গত 2 বছর ধরে শিব মন্দিরে শিব চতুর্দশীর পূজা করে আসছে ভক্তরা। শিব চতুর্দশী পূজা উপলক্ষে শুক্রবার বিকেল থেকে শনিবার বিভিন্ন প্রান্তে দেখা গেছে হিন্দু ধর্মাবলম্বী দর্শনার্থীদের প্রচুর ভিড়। দিনভর শিবের পূজা এবং কমলেশ্বরী কালী মায়ের পূজায় ব্রত ছিল দর্শনার্থীরা। এ বিষয়ে কমলেশ্বরী কালী মন্দিরের পরিচালন কমিটির সম্পাদক কি বলছেন শোনাবো। আমাদের এই শিব মন্দিরের প্রতিষ্ঠা, যদিও কমলেশ্বরী কালীবাড়ির বয়স 123 বছর হতে চলেছে, কিন্তু শিব মন্দির ছিল না, যে কারণে স্থানীয়ভাবে মানুষের একটা দাবি ছিল সুন্দর পরিসরে অন্তত কালীবাড়িতে যাতে একটা শিব মন্দির হয়। 1 বছর আগে আমরা এই মন্দিরটা করতে পেরেছি, এটা দ্বিতীয় বছর। শিব চতুর্দশী পালিত হচ্ছে গতকাল থেকে বিকাল পর্যন্ত। অনেক মানুষ এখানে আসেন, বৃহত্তর হিন্দু সম্প্রদায়ের বলতে গেলে সবাই এখানে এসে পুজো দেন। আমি কালীবাড়ির পক্ষ থেকে একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করব, সবাই যেন শান্তি শৃঙ্খলা এবং পবিত্রতার দিকে নজর রাখেন, এরা সবার দায়িত্ব। এই শিব মন্দির আমাদের কমলেশ্বরী কালীবাড়ির মতোই টিকে থাকবে দিনের পর দিন, এই আশা আমি করছি। আপনারা শুনলেন কমিটির সদস্যদের বক্তব্য। মূলত কমলপুরে 123 বছরের প্রাচীনতম কমলেশ্বরী কালী মন্দিরে শিববাড়িতে শিব চতুর্দশী এবং অমাবস্যা উপলক্ষে প্রচুর পুণ্যার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। আজ সকাল থেকেই পুরোহিতরা ছিলেন ব্যস্ত। তারপর একে একে লাইন দিয়ে প্রত্যেকেই শিব পুজো করেছেন। সাধারণের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা, এবং শিব চতুর্দশী অমাবস্যা উপলক্ষে বিভিন্ন মন্দিরে কিন্তু আজ দেখা গেছে ভক্ত সাধারণের উপচে পড়া ভিড়। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।